আপনি কি এখন খুশি হবেন? আমি যেদিন প্রথম জিয়াউর রহমানের বাড়িতে গিয়েছিলাম, সেদিন বেগম খালেদা জিয়া আমার কাছ থেকে অটোগ্রাফ নিয়েছিলেন। আমি তখন লিখতেও পারতাম না ভালো। আসলে খালেদা জিয়া একটা সাধারণ গৃহিণী থেকে, এটা স্বীকার করতে হবে, দেশে একজন জাতীয় নেতা। তার মহাপ্রয়াণ দেশের জন্য খুবই ক্ষতিকর। এই সময়টা, যে সময় তার থাকা উচিত ছিল, এবং তিনি একজন সফল মানুষ। এখন তো দেশটা অনেক রকম হয়ে গেছে, তো স্মৃতি থাকবে না কেন? জিয়াউর রহমান মুক্তিযুদ্ধ করেছেন, আমি মুক্তিযুদ্ধ করেছি, আমরা একসঙ্গে যুদ্ধ করেছি। তার সঙ্গে আমার অনেক আদান প্রদান ছিল, সেই হিসেবে বেগম খালেদা জিয়ার সঙ্গেও ছিল। আপনি কি এখন খুশি হবেন? আমি যেদিন প্রথম জিয়াউর রহমানের বাড়িতে গিয়েছিলাম, সেদিন বেগম খালেদা জিয়া আমার কাছ থেকে অটোগ্রাফ নিয়েছিলেন। আমি তখন লিখতেও পারতাম না ভালো। সময়ের জিনিস সময়, সবাইকে সম্মান করতে হয়। এবং সত্যিই বেগম খালেদা জিয়া আল্লাহর রহমতে তিনি জাতির একজন শ্রেষ্ঠ মানুষ হিসাবে বিদায় নিলেন। আশা করব তাকে আল্লাহ ব্যস্ত নসিব করবেন। একটা জিনিস জানবেন, পৃথিবীতে আল্লাহ যখন এই পৃথিবী সৃষ্টি করেছে, যতক্ষণ আল্লাহ তাআলা চাইবেন এটা বহমান থাকবে, এবং সেই জন্যে যত ক্রাইসিসে হোক আমরা ওভারকাম করবই। আমাদের সবচেয়ে ত্রুটি হলো অন্যকে সম্মান না করা, অন্যের অবদানকে স্বীকার না করা। সবার অবদান স্বীকার করা দরকার। আজকে যে অবস্থা, আজকে যদি বঙ্গবন্ধুকে অস্বীকার করা হয়, কদিন পরে বাংলাদেশকেই অস্বীকার করা হবে। আমাদের সমস্ত ত্যাগ মাটির সাথে মিশে যাবে। কিন্তু আমি মনে করি, একজন পোর খাওয়া মানুষ হিসাবে আমি মনে করি বাংলাদেশ টিকবার জন্য এসেছে, বাংলাদেশ মুক্তির জন্য এসেছে, এবং সে মুক্তি হবে।